হায় আমার জাতি যদি সারাদিন কিছু নাও করত, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠায় বলতো, মালিক তুই জানিস পিঠের টান পেটের টান, সারাদিন তোর কাছে আসতে পারি না, তুই ডাকছ আমি শুনছি, তারপরও আমি তোমার কাছে আসতে পারি না, এখন তো ঘুমাইতে চললাম, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে আর উঠা হবে না, আমি তোমার কাছে মাপ চায় ঘুমাইতেছি মালিক, তওবা করে ঘুমাইতেছি। তাইলে আমাদের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলতে হতো, এত বরকত হইতো আমাদের কামাইতে, রুজিতে, আমাদের ঘরে, আমাদের জীবনে। খোদার কসম আমরা বরকত বেঁচেই চলতে পারতাম। দুনিয়া আমাদের কাছ থেকে যেরকম কাপড় নিতে আসে, সারা দুনিয়া আমাদের কাছ থেকে বরকত নিতে আসতো। বরকত কি নাইলে কেন বলে আল্লাহওয়ালা আসলে এদিক দিয়ে যদি যায় কোনো আল্লাহওয়ালা আর এই মাদ্রাসা শুনে, তো রোডে যায় দাঁড়ায় কয়, হুজুর একটু বরকত দিয়া যান। বলে না, বলে না, হ্যাঁ বলে, আপনার কাছে দুনিয়া বরকত নিতে আসে। কমসে কম আমার জাতিরে যদি আমি বুঝাইতে পারতাম যে ঘুমের সময় তওবা করে ঘুমাও, করবেন তওবা, আজকে বানাবেন অভ্যাস, পড়বেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ না অকৃতজ্ঞ হয়ে উঠবেন? অকৃতজ্ঞের জায়গা আল্লাহর কাছে নাই, আল্লাহ অকৃতজ্ঞকে পছন্দ করে না। যদি পছন্দ করতো তাহলে বলতেন না, আহলু শুকরি আহলু জিয়াদাতি লাই শাকারতুম লাযিদান্নাকুম। না শুকরা, যে শুকুর আদায় করে না, অকৃতজ্ঞ হয়, তার জন্য কোরআনে এত বড় কথা আসতো না। কুতিলাল ইনসানু মা আকফারা, কুতিলা, ও মানুষ তোকে আর হিংস্র প্রাণী কি হত্যা করলো, একজন আরেকজনে কি হত্যা করলো, তুই তো নিজেকে নিজে হত্যা করে দিলি অকৃতজ্ঞতা দ্বারা। কুতিলাল ইনসানু মা আকফারা, কুতিলা, তুই নিজেই নিজেকে হত্যা করে দিলি অকৃতজ্ঞতার কারণে। মেরে দোস্ত, পায়ে হাত দিয়া বলি, পড়েন, চলে যেতে হবে। ফেরেশতা বলবে, দুনিয়ার মানুষ অকৃতজ্ঞ, তোকে কবরে দিয়া যার যার কাজে যেতে দেরি করবে না, আমরা তোর সঙ্গে থাকবো, আমরা তোর সঙ্গে, আমরা ডাইনে থাকবো, বামে থাকবো, আগে থাকবো, পিছে থাকবো, চতুর্দিক থেকে তোকে প্রটোকল দিতে থাকবো। এইবার তুই ভাইবানে কাঠিগুলা আমাদেরকে দেখলে কি করবে? আখেরাতের কাঠিগুলা যখন চতুর্দিকে ফেরেশতা দেখবে, অনেক সময় হয় দেখা সবাই সেলুট দেয়, নাইলে হাকুরা তাকায় থাকে যে লোকটা যায় কে, ঠিক না? আখেরাতে ফেরেশতারা এরকম হাকুরা থাকবে, আর কিছু তো সেলুট দিবে, সেলুট, মারহাবাম বিক, হাদিসের শব্দ আছে, সব গাঠিতে বলতে থাকবে মারহাবাম বিক, তোর জন্য সুসংবাদ, মারহাবা। আমাদের দামও দিনের ভিত্তিতে, দিনদারির ভিত্তিতে, আর কিছু সম্পর্কের ভিত্তিতে। আমি প্রমাণ দিব, যার সম্পর্ক মসজিদের সাথে যত বেশি, হাদিস বলে ওকে সুসংবাদ দাও, ও দিনদার তত বেশি, ইমানদার তত বেশি। হাদিস হুকুম দিছে আমাদেরকে, মারা গেলে সাক্ষী দাও, দিনদার। সবাই স্লোগান দাও, দিনদার। আল্লাহ আমাদের স্লোগানে কি হবে? আল্লাহ বলে, তোমাদের স্লোগান আমি গ্রহণ করব, আমিও লেখা দিব দিনদার, যদিও আমি ওর ব্যাপারে তোমাদের চেয়ে বেশি জানি। হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে, তারাকতু ইলমি কাবিলতু শাহাদাতা আবদি,
আমি তোমাদের সাক্ষী গ্রহণ করব। কবিলতু শাহাদাত আবদি তারাকতু ইলমি, আমি আমার জানাকে ছেড়ে দিব, তোমাদের সাক্ষী গ্রহণ করব। সম্পর্কের ভিতরে প্রথম হলো মসজিদের সাথে সম্পর্ক জোড়া, এই মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়া, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়া। আরেকটা তো বড় চোখের পানি নিয়ে বলা উচিত ছিল, কিন্তু আমার চোখে তো পানি আসে না। না আসারও কারণ আছে, ওইদিকে যেতেছি না। চোখের পানি নিয়ে বলা উচিত ছিল আরেকটা, যদিও সবার ঘরে রাখা আছে। এরকম কোনো মুসলমান নাই যার ঘরে রাখা নাই। কোরআন সবার ঘরে রাখা আছে। পড়তে পারি আর না পারি, উচিত ছিল প্রতিদিন কমসে কম এক বেলা হইল মোহাব্বতের সাথে কোরআনটাকে নিয়ে একটা চুমা দেওয়া, একটু বুকে চেপা ধরা, মাথায় রাখলে তো কোনো কথাই নাই। ডেলি একটা চুমা হইলেও দেওয়া উচিত ছিল। আর বলা উচিত ছিল, মালিক পড়তে পারি না, তোর কালামকে আমি মোহব্বত করি। অথচ পাওয়া যাবে, এখানেই পাওয়া যাবে, নাইলে নয়নপুরে পাওয়া যাবে, সারা বাংলাদেশই অ্যাভেলেবেল। যুবকদেরকে পাওয়া যাবে কোম্পানির পক্ষ থেকে, মোবাইল কোম্পানির পক্ষ থেকে সারাদিন ফ্রি SMS পাইতে থাকে, ঠিক না? SMS বুঝুন তো, পাইতে থাকে। আর যাকে মনে চায় তাকেই লিখতে থাকে I.U, I.U, ঠিক না? সত্য তো? মোবাইল নিয়ে আয়েন, আমি দেখায় দিই, সারাদিন চ্যাট করতে থাকে, ঠিক না? সত্য তো? কেননা ফ্রি SMS তো, চ্যাট করতে কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে নাকি? ফ্রি তো, ঠিক না? ফ্রি পেলে বলে বাঙালি আলকেত্র জামায় লয়, ঠিক না? এটা SMS সারাদিন লিখতে থাকে I.U। জবাব আসুক আর না আসুক, আশা নিয়া হইতে পারে কোনো একদিন মন গলবে আর আমাকেও লেখা পাঠাবে I.U, ঠিক না? কিন্তু সারাদিনে একবারও মেসেজে লেখে না আল্লাহ আই লাভ ইউ। বলুক এক যুবক যে আমি ডেলি একবার লিখি মেসেজে আল্লাহ আই লাভ ইউ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। তো কোরআনকে ভালোবাসা ডেলি একবার চুমা দেওয়া, কেননা কোরআনের ভালোবাসা সম্পর্ক রব্বে কাবার কসম। কোরআন ওই পর্যন্ত ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই চুমাদাতাকে জান্নাতে না নিয়ে যায়। ও তো আল্লাহর সাথে লড়বে, ঝগড়া করবে, বলবে ডেলি আমাকে চুমা দিত মহব্বত করা, জান্নাত দিবেন না। এই সম্পর্কগুলা কাজে লাগবে। দিন আমাদের আল্লাহর কাছে দামি হওয়ার ভিত্তি। আল্লাহ দিনের পাল্লা দিয়ে আমাদেরকে মাপবে, মিটার দিয়া মাপবে, স্কেল দিয়া মাপবে, দিনের মেশিন দিয়ে আমাদেরকে টেস্ট করবে। টেস্ট বিদায় আসেন, আর লম্বা করতে চাইতেছি না, আসেন। অল্প কথা যদি বুঝে আসে কাজে দিবে, নাহলে সারা রাত চিল্লাইলেও কোনো কাজে দিবে না। বুঝার মানুষ হলে অল্পতেই বুঝবে। বলে না, জ্ঞানীরা ইশারাই বোঝে, জ্ঞান না থাকলে মিনারা দেখাইলেও বোঝে না। অল্প কথাই বুঝে আসবে, কেননা চলে যেতে হবে এইখান থেকে। যার কাছে আসছি তার কাছে চলে যাব। এক নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের কাছে নাই। কয় নেয়ামতের? আমি দেখাবো। এক আপনি বলবেন নেয়ামত একটা, এটার আবার হিসাব না দেওয়ার কি আছে? একটা জিনিস হিসাব দিয়ে দিব, ঠিক না? 100 তো না, 1000 তো না, 1 লক্ষ তো না,
1 কোটি তো না, কয়টা নেয়ামত? হিসাব দেওয়া সহজ না? কিভাবে না বলেন? আমি মিলাইয়া দিতেছি, আপনি খালি উল্টা পাল্টা নামও করতেছেন। তো আগে বুঝেন, একটা নেয়ামতের হিসাব আপনি দিতে পারবেন না। দৃষ্টি শক্তি কয়টা নেয়ামত? কয়টা? দৃষ্টি শক্তি একটা নেয়ামত না? কিন্তু আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন? কতবার দেখছেন এই দৃষ্টি দিয়া? পারবেন মিলাইয়া দিতে? কতবার দেখছেন এই 2 চোখ দিয়ে আজ পর্যন্ত? দৃষ্টি শক্তি তো একটা নেয়ামত। কতবার দেখছেন মিলাইয়া দিতে পারবেন? কি কি দেখছেন মিলাইয়া দিতে পারবেন? পারবেন? তাহলে আল্লাহর কথাই সত্য, একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না, গয়না বলতে পারবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, একটা নেয়ামতের কথাই বলছে। নে'মাতুন আরবিতে একটা নেয়ামতকে বলে, আল্লাহ নেয়াম বলে নাই, নে'মাতুন। একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না, চলে যেতে হবে। হিসাব চললে কিন্তু মিলাইয়া দিতে হবে, না মিলান পর্যন্ত ছাড়বে না। এই জন্যই তো 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর লাগে। আল্লাহর কাছে কিন্তু লেখা আছে, কতবার দেখছি। শ্রবণ শক্তি একটা নেয়ামত, বাক শক্তি একটা নেয়ামত। কত কথাই পর্যন্ত বলছেন, আপনার কাছে হিসাব নাই। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, 2 ফেরেশতার কাছে এটার হিসাব পুঙ্খানো আছে। হিসাব লুকায় রেখে আপনাকে বলবে মিলায় দেয়, না মিলাইতে পারলেই খবর আছে। সমস্ত নেয়ামতের একটা নেয়ামতের হিসাবই দেওয়া যাবে না, বাকিটি কোত্থেকে দিব? এই জন্য আমাদেরকে শিখায়া দিছিলেন, সহজ পদ্ধতি শিখায়া দিছিলেন, সারেন্ডার করো। এই জন্যই কোরআনে হুকুম আসছে বারবার, ওয়াস্তাগফিরহু 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 ওয়াস্তাগফিরহু। কোরআনে বারবার হুকুম আসছে, সারা দিনে অনেকবার ইস্তেগফার করো। আল্লাহ দললে ফাইসা যাম, মাফ করে দিলে তোর মেহেরবানি। আর আল্লাহ অঙ্গীকার করছেন আমাদের সাথে অঙ্গীকার। এটারও একটা কারণ আছে, প্রতিযোগিতায় এসে অঙ্গীকার করে বসছেন। কিসে? প্রতিযোগিতা বলা চলে না, এটাকে মোকাবেলা কি বলে? এটা মোকাবেলার বাংলা কি হুজুর? প্রতিদ্বন্দ্বিতায় এসে আল্লাহ ওয়াদা করে ফেলছেন। শয়তান বলছিল লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, আমার সবকিছু বিসর্জিত দিয়া, তুলিস্বাদ করে দিয়া মানুষ বানায় ফেলছেন। একটারও জান্নাতে যেতে দিব না, সব গুমরা করে দিব। কোরআনে আছে, হুজুরে নাউজুবিল্লাহ পড়ে কোন কই যাব? কোরআনে বসে লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরা করে দিব। ফেরেশতাদের পর্যন্ত কান্না বাহির হয়ে গেছে। বলে কি? ফাজিলটায় বলে কি? বিতাড়িতটা বলে কি? সব গুমরা করে দিবে। আল্লাহ মুস্কি হাসতেছিলেন। আল্লাহ বলে তুই গুমরা করবি, আমি ইস্তেগফার নাজিল করলাম। আগফির, যতবার তওবা করবে মাফ করে দেব। দেখি প্রতিদ্বন্দ্বিতায় তুই জিতোস না আমি জিত। আসেন ইস্তেগফার পড়ি, তওবা করি। তওবা
এই জন্যই তো আমি চিৎকার দেই, হায় আমার জাতি যদি সারাদিন কিছু নাও করতো, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠায় বলতো, মালিক তুই জানিস পিঠের টান পেটের টান, সারাদিন তোর কাছে আসতে পারি না, তুই ডাকছ আমি শুনছি, তারপরও আমি তোমার কাছে আসতে পারি না, এখন তো ঘুমাইতে চললাম, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে আর উঠা হবে না, আমি তোমার কাছে মাপ চায়া ঘুমাইতেছি মালিক, তওবা করে ঘুমাইতেছি। কসম, মুসলমান যদি এতটুকু করত, নারী যদি করত, পুরুষ যদি করত, যুবক যদি করত, বৃদ্ধ যদি করত, ইস্তেগফারের বরকত আপনারা জানেন না যে ইস্তেগফার কত বরকত নিয়ে আসে। ওলামাদের থেকে জেনে নিয়েন ইস্তেগফারের বরকত কি। ইস্তেগফারের ভিতরে বরকত আছে, বরকত। তাইলে আমাদের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলতে হতো না, এত বরকত হইতো আমাদের কামাইতে, রুজিতে, আমাদের ঘরে, আমাদের জীবনে। খোদার কসম আমরা বরকত বেচেই চলতে পারতাম। দুনিয়া আমাদের কাছ থেকে যেরকম কাপড় নিতে আসে, সারা দুনিয়া আমাদের কাছ থেকে বরকত নিতে আসতো। বরকত কি? নাইলে কেন বলে আল্লাহওয়ালা আসলে এদিক দিয়ে যদি যায় কোনো আল্লাহওয়ালা আর এই মাদ্রাসা শুনে, তো রোডে যায় দাঁড়ায় কয়, হুজুর একটু বরকত দিয়া যান। বলে না? বলে না? হ্যাঁ বলে। আপনার কাছে দুনিয়া বরকত নিতে আসে। কমসে কম আমার জাতিরে যদি আমি বুঝাইতে পারতাম যে ঘুমের সময় তওবা করে ঘুমাও, করবেন তওবা, আজকে বানাবেন অভ্যাস, পড়বেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ না অকৃতজ্ঞ হয়ে উঠবেন? অকৃতজ্ঞের জায়গা আল্লাহর কাছে নাই। আল্লাহ অকৃতজ্ঞকে পছন্দ করে না। যদি পছন্দ করতো তাহলে বলতেন না, আহলু শুকরি আহলু জিয়াদাতি লাই শাকারতুম লাযিদান্নাকুম। না শুকরা, যে শুকুর আদায় করে না, অকৃতজ্ঞ হয়, তার জন্য কোরআনে এত বড় কথা আসতো না। কুতিলাল ইনসানু মা আকফারা। কুতিলা, ও মানুষ, তোকে আর হিংস্র প্রাণী কি হত্যা করলো? একজন আরেকজনে কি হত্যা করলো? তুই তো নিজেকে নিজে হত্যা করে দিলি অকৃতজ্ঞতা দ্বারা। কুতিলাল ইনসানু মা আকফারা। কুতিলা, তুই নিজেই নিজেকে হত্যা করে দিলি অকৃতজ্ঞতার কারণে। মেরে দোস্ত, পায়ে হাত দিয়া বলি, পড়েন, চলে যেতে হবে। দাম নিয়ে যদি যেতে পারি তাহলে আল্লাহ কিনবে এইখানে থাকতেই। আল্লাহ আপনাকে আমাকে কিনা নিবে, কিনা নিবে। কি করবে? দুনিয়ার মানুষ কিনে কি দিয়া? দুর্মিয়া কাগজ দিয়া। কি টাকা কন আসলে? ওটা কি আসল? কি আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত। নয়নপুরের মানুষ খালি রোডটা দেখা হারায় যায় না, ঢাকা ময়মনসিংহ রোডটাই তো আছে, আর কি আছে? বুঝলাম গুলশান আলারা গুলশান পায়া আল্লাহ বলছে, ধানমন্ডি আলারা ধানমন্ডি পায়া, বনানী আলা বনানী পায়া, বারিদালা আলা বারিদারা পায়া, মিন্টু রোড আলারা মিন্টু রোড পায়া, মন্ত্রীপাড়া আলারা মন্ত্রীপাড়া পায়া। আপনি কি পায়া বুঝা গেলেন? আল্লাহ ও আপনি না পায়া বুঝা গেছেন? জান্নাতটা তো আপনার জন্য সহজ ছিল। আল্লাহ তো আপনাদের জন্য জান্নাত, আমাদের জন্য জান্নাত সহজ করছিল। সহজ, খালি হাতটা বাড়ার মিয়ানে। নারীর জন্য জান্নাত সহজ, পুরুষের জন্য জান্নাত সহজ। বিদায় করবেন তওবা আজকে? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে মনের থেকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, সমস্ত গুনার থেকে তওবা করলাম,
আপনি মাফ করে দেন। আমার আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। লম্বা করতে চাইতেছি না, কিন্তু মনও বলে না শেষ করি। এই উম্মতের সাথে আল্লাহর একটা বিশেষ ইয়ারি আছে, ইয়ারি, দোস্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি, মোহাব্বত, স্নেহ, মায়া, মমতা এই উম্মতের সাথে। এই জন্য এখন ডাকতেছে। বাকি যেই সম্পর্কগুলা বললাম, ওই সম্পর্কগুলো আজকের থেকে জীবনের সম্পর্কগুলা জোরালো থেকে জোরালো করেন। পারবেন? হ্যাঁ। সবচেয়ে বড় 2টা মসজিদ, 3টা মসজিদ, মাদ্রাসা, হক্কানি আলেম, এদের সাথে সম্পর্ক জোড়া। আপনার বিবেককে প্রশ্ন করেন, এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? যে মালিক ডেলি 5 বার ডাকে, কিন্তু ও শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করে না। বলেন, এর চেয়ে বড় বেয়াদবি কিছু হইতে পারে? আবার 100% সব মালিকের ভোগ করে, বাসস্থান মালিকের, সওয়ারি মালিকের, বেতন মালিকের, খাওয়া মালিকের, পড়া মালিকের, এমনকি হায়াত মৌত পর্যন্ত মালিকের হাতে। ওনার ডাকে সাড়া দেয় না তো কত বড় বেয়াদব। এখনো যে বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করা। হায়, মানুষ তো 1 বার সহ্য করে, 2 বার 3 বার আর সহ্য করে না। কার ধাক্কা দিয়া বাইর করে দেয়, ঠিক না? হ্যাঁ, কি কি কার ধাক্কা দিয়া বাইর করা, ছাটাই করে দেয়, ঠিক না? কি করুণায় দেখেন নাই? না দেখেন নাই? দেখছেন না? দেখেন নাই? কি ছাটাই করে নেয়, করছে, এখনো তো করতেছে বিভিন্ন বাহানায়, ঠিক না? এটা তো বলে না যাক ছাটাই করবো না, অর্ধেক বেতনে করবা কিনা, তাও তো অর্ধেক পাবে, ঠিক না? হ্যাঁ, আর ছাটাই করে দিলে পুরাটাই শেষ, ঠিক না? আর ওই মালিক কত বড় মেহেরবান, 5 বেলা ডাকে, 90% মুসলমান নামাজ পড়ে না। আপনি বলবেন ফ্যাক্টরিতে কিভাবে পড়বেন? আরে যেই অবস্থায় আছেন ওই অবস্থায় পড়েন। ওলামাদের কাছে জিজ্ঞাসা করেন যে আমার অবস্থা এরকম, অবস্থা ব্যক্ত করেন, ওলামারা সমাধান দিয়া দিবে ওই অবস্থায় আপনি নামাজ কেমনে পড়বেন, সমাধান দিয়া দিবে। ওলামারা সমাধান দিবে না? দিবে না? দিবেন না আপনারা সমাধান? ওলামারা সমাধান দিয়া দিবে। এদের কাছ থেকে শিখেন যে ফ্যাক্টরি নামাজের ছুটি দেয় না, আমি নামাজ কেমনে পড়বো? সমাধান ওলামাদের কাছে আছে। কোরআন হাদিস বাইর করে আপনাকে সমাধান দিয়ে দেবে। আপনি ওইভাবে পড়তে থাকেন আর বলতে থাকেন ওলামা সমাধান দিছে, আমি কি করব? কিয়ামতের দিন দখলে হুজুরে দেখায় দিয়েন, এই হুজুরে সমাধান দিছে, এই জন্য এইভাবে পড়ছি। রব্বে কাবার কসম, আল্লাহ আপনাকে ধরবে না, এই হুজুরে ধরবে। আপনারে বলবে ইউ আর গো, তুই যা জান্নাতে। হুজুরের লগে বোঝা পড়া হবে, তুই কোত্থেকে সমাধান দিলি এইভাবে, তো হুজুরও ইনশাআল্লাহ সমাধান ওই দিন কিতাব দেখাই দিয়া দিবে। আল্লাহ হুজুরের উপরে নারাজ হবে না, খুশি হবে। কি হবে? কি হবে? খুশি হবে। আপনার আমার বেড়া পার হয়ে যাবে। পড়বেন নামাজ, ওয়াদা, উঠাউটি না করি, শেষ নামাজ সর্বশেষ। এর আগেও আমি একবার আসছিলাম, কিন্তু মাদ্রাসাটা যেমন দেখা গেছি এমনই আছে। কারণ নয়ন মনে হয় লাগে না এখানে, নয়নপুর তো সব নয়ন রোডে লেগে গেছে। নয়ন বুঝেন কি?
কারো চোখ মনে হয় এটার উপরে লাগে না। যদি চোখ লাগতো তাহলে মনে হয় ঠিক হইতো। সব চোখ লেগে রয়েছে রোডের উপরে, ঠিক না? কি হ্যাঁ, নাইলে ডাইনে নাইলে বামে, ঠিক না? ডাইন বাম বোঝেন? আমি গত বছর বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে, তো বইলা ফেলি, ঠিক বলেন? গত বছর সেপ্টেম্বরের 23 তারিখে আমি কিন্তু গত বছর স্বাধীনতা দেখিনি, কারণ আমি 18 জুলাই চলে গেছি ইংল্যান্ড। 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডা যেতেছিলাম। ওই সময় তো আমি জমিনেই ছিলাম না, নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি আসছি 18ই আগস্টে, একদিন না 2 দিন ছিলাম, চলে গেছি কোরিয়া। আসছি 23শে সেপ্টেম্বর কোরিয়ার থেকে। তো কোরিয়া যাওয়ার পরে দেখলাম আমাদের কোনো নিজস্ব মার্কাজ নাই। তাবলিগের প্রোগ্রামে গেছি, একটা সেন্ট্রাল মসজিদে তাবলিগের কাজ হয়, ওটা একটা সংস্থার অধীন, সব কিছু ওদের থেকে অনুমোদন নিয়ে করতে হয়, অনুমোদন নিয়ে করতে হয়। তো ভাবলাম যে একটা মসজিদ তো নিজেদের, মার্কাজ তো নিজেদের হওয়া দরকার। আমি টোটাল বলি আপনাদেরকে, 3টা মসজিদের জন্য আমি 3 দিনে 360 কোটি কোরিয়ান টাকা সংগ্রহ করছি। কত? ওনার চোখ তো বড় হয়ে গেছে। ওরা বেতন পায় 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা। ইয়াং বাঙালি পোলাপান আলহামদুলিল্লাহ, দেশে থাকতে যেমনই হোক না কেন, বিদেশে গেলে ওরা সব কুতুব হয়ে যায়। এরকমও ছেলে ছিল যে হুজুর 2 মাসের ফুল বেতন, এনি তো 50 লাখ, কোটি হইতে কতক্ষণ লাগে? মনে হয় না একবারের বেশি 2 বার বলতে হয়েছে। তো যেটা বললাম, মাদ্রাসাটা দেখা গেছি আমি, এরম মনে হয় এখানে কারো নয়ন লাগে না।